দর্শক, ডেকে নিচ্ছি আমাদের এবারের প্রতিযোগীকে। মঞ্চে আসছে আদিশ্রী। আদিশ্রী, কোন গানটি করছো? আমি আজকে শ্রদ্ধেয় রুনা ম্যামের গাওয়া আমি নদীর মতো কত পথ ঘুরে। অনেক অনেক শুভকামনা রইল আদিশ্রী তোমার জন্য। গান শুনবো। আমি নদীর মতো কত পথ ঘুরে তোমার জীবনে এসেছি, আমি সাগরের মতো গভীর হয়ে তোমারে যে ভালোবেসেছি, আমি নদীর মতো কত পথ ঘুরে তোমার জীবনে এসেছি, আমি সাগরের মতো গভীর হয়ে তোমারে যে ভালোবেসেছি, আমি নদীর মতো কত পথ ঘুরে। প্রথমেই সামিনা ম্যাম, এত রোমান্টিক একটা গান যে এত প্যাথোস দিয়ে হতে পারে, এত দুঃখের একটা সুর দিয়ে হতে পারে, অর্থাৎ মানে ভালোবাসাটা এতই বেশি নিবেদিত, এইটাই সুরটার মধ্যে ফুটে উঠেছে। মানে কথা যেমন, তার চেয়ে বেশি আমার সুরটা খুব ভালো লাগে। আর আমাদের রুনা লায়লা ম্যাডামের গান খুব সুন্দর একটি গান, তো খুব সুন্দর করে তুলেছ এবং আবেগও যথেষ্ট ছিল, ইমোশন যেটাকে বলে সেটা যথেষ্টই ছিল। তোমার গলা আরও অনেক ভালো হবে আদি, আমি মন বলছে আমার তোমার আরও ভালো হবে। সো হোপ ফর দ্য বেস্ট। কিন্তু একটা দুটো কথা আমি বলতে চাই, গানটা ইটসেলফ এত সুন্দর একটা গান। আর আমি সবসময় একটা জিনিস বলি যে তোমাদের গানের মধ্যে কনসিস্টেন্সি রাখতে হবে। হ্যাঁ, যেমন আমি নদীর মতো, ওই যে একটা খুব সুন্দর মির আছে নিচ থেকে একদম উপর পর্যন্ত যাওয়া, ওটা প্রথমবার কখনো খুব সুন্দর লাগাচ্ছ, কখনবার আবার একটুখানি শ্রুতিতে কম লেগে যাচ্ছে, হ্যাঁ পরিষ্কার লাগছে না। কিন্তু তুমি যেই প্ল্যাটফর্মে যেই স্টেজে এসে গান গাইছো, এখানে কিন্তু এগুলোর সুযোগ নেই। এখানে ইনকনসিস্টেন্সির কোনো সুযোগ নেই। শুরু থেকে A to Z তোমাকে সমান থাকতে হবে, একই রকম। গানটা কিন্তু কানে আমি যখন শুনলাম তখন শ্রুতি মধুরই লেগেছে আমার, এবং আমি শুনতে গিয়ে চোখ বন্ধ করে যখন শুনছিলাম, আমার কাছে ওভারঅল তোমার কাছ থেকে আমি যা এক্সপেক্ট করি বা একজন নতুন শিল্পীর কাছ থেকে আমি যা এক্সপেক্ট করি তার চেয়ে কিছুটা বেশি আমি পেয়েছি। সো আমার মতে তোমার যে জায়গাটায় গুরুজনরা, মাননীয় বিচারকরা, বিশেষ করে বন্যা আপা যেটা বলছেন যে তোমার যে ইনকনসিস্টেন্সিটা আছে, এটা তুমি প্র্যাকটিস করলে হয়ে যাবে, এবং তুমি তোমার চর্চা দিয়ে তোমাকে আমরা সামনে আরও সামনে দেখতে চাই, এই প্রত্যাশায় থাকলাম। ধন্যবাদ স্যার। আদি, তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আমরা আশা করছি সুপার রাউন্ডে তুমি আসছো আমাদের সাথে, বাকিটা পরবর্তীতে বোঝা যাবে। হোপ ফর দ্য বেস্ট।